আল্লামা সাইদি কি আসলে রাজাকার ছিল? খুনি ছিল? যুদ্ধাপরাধী ছিল? শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। শুরুতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুখানা হাদিসে নববী পাঠ। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। শুধু ৫ ওয়াক্ত নামাজের নাম ইসলাম না, ইসলাম তো পুরা জীবন ব্যবস্থা। সারাদিনে নামাজ পড়তে ৫ ওয়াক্ত কতক্ষণ লাগে? ১.৫ ঘন্টা, সর্বোচ্চ ২ ঘন্টা, আর বাকি ২২ ঘন্টা। হজ করতে কয়দিন লাগে? ৫ দিন। ঈমান আনতে লাগে ১ মিনিট। রোজা রাখি আমরা ১ মাস। যাকাত বছরে একবার, তো বছর একবার যাকাত, দিনে ১.৫ থেকে ২ ঘন্টা নামাজ, ঈমান আনছেন ১-২ মিনিটে। তো ইসলাম না পূর্ণাঙ্গ জীবনে আছে, বাকিগুলা কই? বাকিটা কি জানার প্রয়োজন আছে না নাই? ইয়েস, উদখুলু ফিস সিলমি কাফা। এটা আল্লাহর অর্ডার। ইসলামে পুরা ঢোকো। তোমরা যারা ঢুকছো তাদেরকে আমি আল্লাহ বলছি অর্ধিকা ঢুকো না, ইসলামে পুরা ঢোকো। এই অর্ডার কার? আল্লাহ। এটা আল্লাহর অর্ডার। তাহলে বোঝা যায় আংশিক ইসলামে প্রবেশ করার কোনো সিস্টেম নাই, এটা আমাদের বানানো সিস্টেম। আমরা নিজেরা যতটুকু মনে করি ইসলাম মানবো ততটুকু মানি। শুধু জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া পড়ে না, এমন লোক নাই? ইসলামে কি জুমার নামাজ নাই? তো সে তো পড়ে, জুমা তো ইসলামে আছে, তো বাকিটা পড়ে না, এর মন চায় না। তাহলে জুমা যে পড়ছে এটা এর মন চাইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে জুমা পড়ছে মন চাইছে, ওয়াক্তিয়া পড়ে না, মনে চায় না, সে আল্লাহর গোলাম না নফসের গোলাম? নফস মানে মন আর কি। কারণ সে যদি আল্লাহর গোলাম হতো তাহলে জুমা যেমন ফরজ, ফজরের নামাজও সে দুটোটাই পড়তো, ৫ ওয়াক্ত পড়তো। আমার প্রিয় ভাইয়েরা, ৫ ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায়, এমন আছেন? নামাজ পড়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, সুদ খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এখন উনার মন চাইছে আল্লাহর আদেশ মানতেছে নাই, নামাজ পড়ে মন চায় নাই, সুদ খাইতেছে, আল্লাহর আদেশ মানবে না, এটা মানতে মন চায় না, তাই সুদে টাকা লাগাইছে। মন চাইছে মানে, মন চাইছে মানে না, ও আল্লাহর গোলাম নয়, সে মনের গোলাম, নফসের গোলাম। এজন্যই তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার আগে একটা অর্ডার করবেন। তিনি বলবেন ফাদখুলি ফি ইবাদি, তারপরে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা শুনছেন না? এগুলো একবারে সহজ সরল আয়াত, এগুলো নামাজে হুজুররা পড়ে। আপনাকে আমাকে জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি। ও হাসরের ময়দানে উপস্থিত লোকেরা, তোমরা আমি আল্লাহর গোলামদের কাতারে ঢোকো।
যারা নফসের গোলাম ছিল, আল্লাহর গোলামের কাতারে ঢোকার সুযোগ তাদের হবে না। হাসরের ময়দানটা না একবারে ব্যতিক্রম এক জায়গা। ওখানে সব মানুষ থাকবে উলঙ্গ, ল্যাংটা, নারী পুরুষ নির্বিশেষে সবাই, ইভেন আল্লাহর নবীরা পর্যন্ত। আশ্চর্য এক জায়গা। জুতা নাই, কাপড় নাই, টুপি নাই, খতনা নাই, এবং কেউ কারো দিকে তাকাবার সুযোগও নেই। আশ্চর্য এক জায়গা। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন সেদিন পুরা কন্ট্রোল ক্ষমতা আমি আল্লাহর হাতে থাকবে। তুমি মনে যেটা চাই সেদিন সেটা করার কোনো সুযোগ তোমার থাকবে না। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাতারে ঢোকো। যারা দুনিয়া আল্লাহর গোলাম ছিল, আল্লাহর বন্দেগী করে জীবন কাটাইছে, মন মতো চলে নাই, সেদিন শুধুমাত্র ওই মানুষগুলো আল্লাহর গোলামের কাতারে ঢুকবে। এবার আল্লাহ তাআলা বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার শুধু তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। বাকিরা খাড়ায়া থাকবে, তারা জান্নাতে ঢোকার কোনো সুযোগ পাবে না। আমার সামনে যারা আছেন সবাই কি জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যেতে চাইলে আল্লাহর গোলাম কেমনে হওয়া লাগে সব জানা লাগবে না? ইসলাম কেমনে মানা লাগবে? ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে সেই ইসলাম জানার মাধ্যম। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাইছে। এখন এক রাতে পুরা ইসলাম কি বলা যাবে? সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম বুঝাইতে 23 বছর লাগছে। ওনার নবুয়ত ছিল কত বছর? 23 বছর। এই 23 বছরে তিনি ইসলাম বুঝাইছে। তো আমি এক রাতে ওয়াজ করবো আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এর মাঝে আমি আর কটুকু বুঝাইতে পারবো। এই জন্য আমার মাহফিলগুলোতে পার্সোনালি আমি খেসুরি পাকাই না। খেসুরি বোঝেন তো? ডাইলও আছে, চাইলও আছে, সবজিও আছে, গোস্তও আছে, সব মিললে কি হয়েছে? খেসুরি হয়েছে। আমি খেসুরি না পাকাইয়া আমি বিশ্বভিত্তিক কথা বলি। আপনারা যারা আমার ওয়াজ শুনছেন তারা তো দেখেনি যে আমি যে কোনো মাহফিলে গেলে নির্দিষ্ট বিষয়ে কথা বলি। এর কারণ হচ্ছে খেসুরি পাকাইলে বোঝা যায় না যে হুজুরে কি ওয়াজটা করলো। আর একটা বিষয়, 2টা বিষয়, 3টা বিষয়, নির্দিষ্ট বিষয় নিয়ে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা কথা বললে তাহলে ওই বিষয়টা একটু বোঝা সহজ, ঠিক না? সে লক্ষ্যকে সামনে রেখে আজকেও কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা শুরুতে বলেন উতলু, হে নবী আপনি পড়ুন, তেলাওয়াত করুন, শুনিয়ে দেন। আল্লাহ রাসূলকে অর্ডার করছে মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে কিতাব থেকে, কোরআন থেকে যা ওহী হিসাবে পাঠানো হয়, ওহী পাওয়ার পরে আপনার দায়িত্ব হলো উম্মতের কাছে ওহী তেলাওয়াত করে শোনাতেই হবে। আপনার কাছে আমি এই ওহী গোপন রাখার জন্য প্রেরণ করি নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো আপনার দায়িত্ব হলো সেটা তাবলীগ করতেই হবে। তাবলীগ মানে প্রচার করা, এটা আপনি প্রচার করে দেন। যেই ওহী আপনার কাছে আমি পাঠালাম এটা পড়ুন, এটা তেলাওয়াত করুন, এটা প্রচার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে পাঠানো ওহী তিনি তেলাওয়াত করে শুনাইছেন, প্রচার করেছেন। ওহী থেকে আমাদের রাসূল একটা অক্ষরও গোপন করেন নাই।
যখনই এ কোরআন রাসূল প্রচার করতে শুরু করলেন, তখনই পুরা মক্কার পরিবেশটা রাসূলের বিপরীতে চলে গেল, প্রতিকূলে চলে গেল। এই ওহী আসার আগে কাফেরদের নিকট তিনি ছিলেন আল আমিন, ঠিক না? আল আমিন উপাধি মুসলমানরা দিছে না কাফেররা দিছে? জানেন তো ভাইয়েরা, এই উপাধি কিন্তু মুসলমানরা দেয় নাই, মক্কার কাফেররা দিছে। ওনাকে বলতো লোকেরা সাদিক। উনার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার লোকেরা উনাকে নাম ধরে ডাকা বন্ধ করে দিয়েছিল। উনাকে তারা আল আমিন নামে ডাকা শুরু করেছে। আল আমিন মানে হলো বিশ্বাসী, নির্ভরযোগ্য, যার কাছে আমানত রাখলে খেয়ানত করবে না, যার উপর ভরসা করা যায়, যাকে বিশ্বাস করা যায়, তাকে বলে আল আমিন। as-sadiq মানে সত্যবাদী, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যেই মানুষটাকে মক্কার লোকেরা এই উপাধিতে ডাকতো, যেই মাত্র কোরআন তিনি প্রচার শুরু করে দিলেন, তখন তারা রাসূলের নাম দিল মাজনুন, ওনার নাম দিল শায়ের, ওনার নাম দিল কাহেন। উনাকে তারাই পাথর মারতে শুরু করলো, গণক বলে গালি দিল, কবি বলল, এক পর্যায়ে পাগল বলে ডাকতে শুরু করলো, পাগল। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন। কোরআন মাজিদের আয়াত আল্লাহ তাআলা বলে, মক্কার লোকেরা বলতেছে, এই মিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বলতেছো তোমার কাছে নাকি কোরআন আসে? আমরা বলছি নিশ্চয়ই তুমি একটা পাগল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার শুরু করলেন, তখন উনাকে পাগল বলল, গণক, কবি বলল, কত কিছু বলল। এবার একটু আপনাদের জিজ্ঞাসা করি, এই পরিবেশে, এই মুসিবতের সময় আমার রাসূলকে ওহীর প্রচার বন্ধ করলেন না চালাইয়া গেলেন? আমার রাসূল ওহী থেকে একটা অক্ষর গোপন করেন নাই। প্রিয় ভাইয়েরা, এখন বাংলাদেশে আসেন, এই যে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে মাহফিলে আনেন, প্রতি জুমার দিন সুন্দর করে যেন জুমার খুতবাটা দেয়, এজন্য একজন ভালো খতিব মসজিদে নিয়োগ দেন। আল্লাহর ইসলাম দ্বীন শিখার জন্য আলেম ওলামা পীর সাহেবদের কাছে যান। এখন আমরা যারা খতিব, আমরা যারা বক্তা, আমরা যারা পীর, আমরা যারা আলেম, যে ওহী রাসূল আমাদের কাছে রেখে গেছেন, যদি আমরা কেউ সেটা গোপন করি, তাহলে নিজেকে রাসূলের ওয়ারিস দাবি করার কোনো অধিকার নাই। নবী রাসূল কোনোদিন আর আসবে না, আসার সম্ভাবনা নাই, শেষ। এখন এই দায়িত্ব পালন করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, নবীগণের উত্তরসূরি উলামাগণ। কিন্তু এখন আমরা আছি মুসিবতে। মুসিবতটা হলো, যেই ইসলাম আপনাকে পুরা জীবনের সব জায়গায় মানতে হবে, ওই ইসলামের কথা যদি আমরা পূর্ণাঙ্গ বলতে যাই, তখন আপনাদের কাছেও আমরা মৌলবাদী, জঙ্গিবাদী হয়ে যাই। রাসূলকে বলছে গণক, কবি, জাদুকর, পাগল, আর আমাদেরকে গালি দেয় রাজাকার, মৌলবাদী, ঠিক কিনা? কিন্তু শুধু গালি খায় নাই, মামলা খাইছে। শুধু মামলা খায় নাই, জেল খাটছে। শুধু জেল খাটে নাই, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। সুস্থ মানুষটাকে অসুস্থতার ওজর দেখাইয়া, অসুস্থতার কথা বলে হাসপাতালে এনে বিষ প্রয়োগ হত্যা করেছে। উনিও যদি শুধু নামাজ, রোজা, জিকির, আজকারের ওয়াজ করতো, পূর্ণাঙ্গ ইসলামের কথা না বলতো,
ওনাকে যুদ্ধাপরাধের মামলার আসামি বানানো হতো না। পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে রাসূল যেমন মাইর খাইছে, জেলে ঢুকছে, দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে, ঠিক পূর্ণাঙ্গ ইসলামের কথা আজকের দিনও যারা বলে একই পরিণতি তাদেরও ভোগ করতে হবে। তবে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে রাসূলের ওয়ারিস দাবি করার অধিকার থাকে না। ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। প্রবলেম হয়েছে অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ বক্তা তারা ইসলামকে আংশিকভাবে উপস্থাপন করছে, আর কিছু আলেম পূর্ণাঙ্গ উপস্থাপন করছে। তো অধিকাংশ যেটা বলে মানুষের কাছে মেসেজটা সেটাই বেশি পৌঁছে। এক রিকশাওয়ালা বাবা ঢাকা শহরে পরিবার নিয়ে থাকে। বাচ্চারা যখনই ইলিশ মাছ খাইতে বলে তখনই বাবা কারণ বাজারে, ঢাকা শহরে রিক্সা চালায়, কারণ বাজারে যাইয়া সে ইলিশ মাছ কিনে টুকরা টুকরা। ঢাকার কারণ বাজারে কিন্তু ইলিশ মাছ টুকরাও বিক্রি হয়, কারণ রিক্সাওয়ালা ইলিশ মাছ পুরাটা কিনবে এই সামর্থ্য তার নাই। তাই সে কোনোদিন 2 টুকরা, কোনোদিন 3 টুকরা, কোনোদিন 5 টুকরা। কারণ বাজারে মাছের মাথা শুধু আলাদা বিক্রি হয়। আপনারা যারা গ্রামে থাকেন হয়তো জানেন না, শুধু মাথা আলাদা বিক্রি হয়, শুধু লেজ আলাদা বিক্রি হয়, শুধু ডিম বিক্রি হয়, মাছের ডিমও আলাদা বিক্রি হয়। তো উনি ইলিশ মাছের টুকরা কিনে। একদিন একটু পয়সা ভালো পকেটে, ভাবলো হারে পোলা পান্ডে সবসময় তো ইলিশ মাছ টুকরা টুকরা কিনে খাওয়াইলাম, আজকে একটু পুরো একটা ইলিশ লইয়া যাই। তো বাজার থেকে একটা পুরা ইলিশ কিনে বাড়িতে নিছে। নেয়ার পরে পোলাপান জিজ্ঞাসা করতেছে, বাবা এইটা আবার কি মাছ? তো বাপে বলতেছে, কেন প্রতিদিন যে খাও ইলিশ মাছ কিনে আনি না? হ্যাঁ। এইটা ইলিশ মাছ। তাহলে আগের টিকিটা কথা বোঝেন নাই? এটা যদি ইলিশ মাছ হতো আগে আজীবন খাওয়াইছো কিটা? এখন বাবা বুঝাইতেছে ওইগুলো তো পয়সা করি কম ছিল বিদা টুকরা আনছি। পোলাপান মানতেই রাজি না। পোলাপান যে ইলিশ চিনছে ওই টুকরা ইলিশকে তারা বুঝে নিছে এটাই ইলিশ, আসল ইলিশ ভুলে গেছে। তা বাবা বুঝাইয়া কুলাইতে পারতেছে না, এটাই যে আসল। আংশিক ইসলাম শুনতে শুনতে পুরা ইসলাম শুনে অনেক নামাজিও মানতে রাজি হয় না। আমরা যখন বলি যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে দেশ চলবে, তখন কে হুজুর মসজিদ চলুক কিন্তু দেশের কথা বলে তো রাজনীতি রাজনীতি মনে হয়, ঠিক না? তা আপনারা হুজুর মানুষ, আপনারা রাজনীতির কথা কি দরকার? অথচ বন্ধু এটাই তো ইসলাম। ইসলাম মানে তো হলো মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলিম যখন টয়লেটে প্রবেশ করে কেমনে প্রবেশ করবে সেটা ইসলামে আছে না নাই? যখন ঘুমাবে ঘুমের নিয়ম আছে না নাই? যখন থুতু ফেলবে কিভাবে থুতু ফেলা লাগে ইসলামে সেটাও আছে না নাই? তো কেমনে দেশ চালাতে হবে? আমার রাসূল কি নিজে দেশ চালাইয়া দেখান নাই? কিন্তু যখনই বলবো নবীজির মতো নামাজ পড়েন, সবাই কই জি ঠিক কইছেন। যখনই বলবো রাসূলের মতো রাষ্ট্র চালাবেন, তখনই একদল লোক হুজুর রাজনীতি না করলে চলে না বুঝি। আংশিক ইসলাম আপনারা শুনতে শুনতে মনে করতেছেন নামাজ রোজা হজ যাকাত এটাই বুঝি ইসলাম। আপনি ভুল করেছেন। আংশিক ইসলাম আল্লাহর কাছে মূল্যহীন। ইসলাম মানার নিয়মই হলো পুরা মানতে হবে, জীবনের বটম থেকে টপ। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন কোন মানুষ যদি আংশিক মানে, তাহলে আল্লাহর বক্তব্য হলো ফামা জাযাউ, যে আংশিক যে অংশ তুমি মেনেছ, আল্লাহ বলে আমি অর্ধেক আংশিক কোন ইবাদত, আংশিক দ্বীনের কোনো প্রতিদান দেব না।
আল্লাহ বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাও। এই কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এই যে কিছু মানছ তার কোনো পুরস্কার নাই। এটাই সত্য কথা। অর্ধেক জিনিস গ্রহণযোগ্য না। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কথা বলেন না প্রিয় ভাইয়েরা, কয় রাকাত? এক রাকাত যদি পড়েন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক না? হবে অর্ধেক গ্রহণযোগ্য না, বাদ। রোজা রাখছেন দুপুর 12টা পর্যন্ত, তারপরে এবার খাইয়ে লাইছেন, তাহলে সওয়াব অর্ধেক হয়েছে। ঠিক না? বাদ। অর্ধেক চলে না। চা লাগবে না, প্লিজ নিয়ে যান, পড়ে যান। অর্ধেক চলে না। আপনাদের বাড়ির পাশে বাজারে মাগরিবের পরে যাচ্ছেন, আপনার ওয়াইফ বললো যে বিদ্যুৎ চলে গেছে, এটা মোমবাতি নিয়ে আসেন। আপনি বুড়া মানুষ, বাজারে রওনা দিচ্ছেন, মোমবাতি আনবেন, ড্রয়ার টান দিয়ে দেখেন যে ড্রয়ারে কোনো ভাঙতি টাকা নাই, 1000 টাকার একটা নোট আছে। মনে মনে ভাবলেন 1000 টাকার নোট নিয়ে মাগরিবের পরে অন্ধকারে বাজারে যাব, যদি কোনো পকেট মায়ের হাত দিয়ে নিয়ে যায় তাহলে তো একবারে লস। মোমবাতি কিনতে লাগবে 10 টাকা, কি যে করি, টাকা ছাড়া গেলে তো বাকি নাও দিতে পারে। এখন আবার মোমবাতি ছাড়া অন্ধকারে ভাত খামু কেমনে, কারেন্ট যদি না আসে। টেনশনে পড়ে গেলেন, মাথায় বুদ্ধি আসলো, হঠাৎ করে মাঝখানে টান দিয়া ছিঁড়া লাইলেন। ছিঁড়ে তারপরে এবার ডয়ারের মাঝে 500 টাকা 1000 টাকার নোটের অর্ধেক রাখছেন, আর মনে মনে ভাবেন অর্ধেক হারাইলো, 500 নিরাপদ। তারপরে এবার বাজারে যাইয়া দোকানদাররে দিলেন অর্ধেক নোট, দিয়া বললেন যে 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও। দিবে তো? দেবে না। অর্ধেক চলে না। বরং আপনার অর্ধেকটা টাকা দেখে দোকানদার চোখ বড় করে তাকায়া বলবে যে দাদা পাগল হয়েছেন কোন দিন, দাদি জানেনি। কইবো না, কইবো না? পাগলামি করতে আসেন, অর্ধেকটা টাকা নিয়ে বাজারে আইছেন কেন? আপনি বললেন যে মিয়া আমার চেয়ে বেশি বোঝো, অর্ধেক তো আনছি, দেখো অর্ধেকে লেখা আছে 1000 টাকা, ইংরেজিতে এ পাশে লেখা, বাংলা ও পাশে লেখা, অঙ্কে লেখা 1000 টাকা। অর্ধেক আনছি 500, 490 ফিরিয়ে দাও। 1 টাকার মালও দেবে না। আপনার ওই টাকা মুখের উপর মারবে, বেশি বাড়াবাড়ি করলে ধাক্কা মাইরা বাইর করে দেবে দোকান থেকে। ঠিক না? যাবে এটা অর্ধেক, আবার কিসের টাকা? পাগলামি শুরু করছে এখানে। অর্ধেক টাকা এনে আবার মাল সাওমিয়া। আপনি অর্ধেক ইসলাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ ঠিক একই কথা বলবেন, অর্ধেকের প্রতিদান নাই।